ছিলাম হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা আমি বলে শেষ করি। এরে মুসলমান, আব্দুল্লাহ উনার মুরিদ আব্দুল্লাহ চাকরি করিয়া উনি অবশিষ্ট মুসলমান এই টাকা দিয়া 3টা রুটি বানাইলেন, 3টা রুটি করাই করলেন। যুবক বন্ধুরা তেলের কান্ডা লাগা শোনো, উনি 3টা রুটি বানাইলেন আর কিছু দিনার পকেটের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। চিন্তা করে আমি যারে পাবো তারে আমি দান করে দিব, যারে আমি পাবো তারে সহযোগিতা করব। ও যুবকেরা খুব খেয়াল করে আলোচনাটা শুনবেন। আল্লাহর ওলি তার মুরিদের পরীক্ষা করার জন্য এবার সামনে মুসলমান যা হাজির হয়ে গেলেন একজন ফকির সাজিয়া। হাকসারে, বাবা ও বাবা তোমার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বাবা তোমার বাড়ি কই? আমার বাড়ি অনেক দূরে। কয় আমি তো আজ 2 দিন অনাহারে আছি, তোমার কাছে কি কোনো খাবার আছে? কয় খাবার তো আছে, আপনি যদি নেন আমি দিব। আমার কাছে 3টা রুটি আছে, এই 3টা রুটি আপনি নিতে পারেন। ওরে মুসলমান আব্দুল্লাহ কয় 3টা রুটি আছে হুজুর, আপনি নিলে নিতে পারেন। ইসমাইল রহমাতুল্লাহ ডাকতে কয় বাবা 3টা রুটি তো তোমারই হবে না, এটা আবার আমারে দিলে তুমি খাইবা কি? আব্দুল্লাহ কয় হুজুর ওই 3টা রুটির আপনি অর্ধেক খাবেন, আমি অর্ধেক খাবো। যেহেতু আপনি মুসলিম আমিও মুসলিম, যেহেতু আমার কাছে হক ছাড়ছেন, আমি আপনাকে খালি হাতে ফিরাই দিতে পারি না। রুটি যদি আপনি না নেন আমি বেজার হব। আপনি প্রয়োজন হলে আপনি 2টা খান, আমি 1টা খাই। এরে আল্লাহর ওলি ডাক দে কয় বাবা, এরে বাবা তুমিও 1.5টা নাও, আমাকে 1.5টা দাও। তখন 1.5টা রুটি নিয়ে চলে গেলেন। একটু পরে আবার রূপ বদলায় এসে সালাম দে, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহরে যায় কয় বাবা আমি আজ কটা দিন না খারে, তোমার কাছে কি কোনো খাবার আছে? কই খাবার তো আমার ছিল 3টা রুটি, 1.5টা রুটি দিয়ে দিছি একজনকে, আর 1.5টা রুটি আছে আমার কাছে অবশিষ্ট। এরে আল্লাহর ওলি ডাক দে কয় বাবা আমি খুব ক্ষুধার্ত, যদি দিতা খাইতাম। এরে মুসলমান আব্দুল্লাহ ডাক দে কয় হুজুর এরে আমার কাছে 1.5টা রুটি অবশিষ্ট আছে গো, আর কিছু দিনার আমার কাছে আছে, যদি আপনি চান সেগুলো আমি আপনাকে দিয়ে দিব। আল্লাহর ওলি ডাক দে কয় বাবা রে আমার দিনার গুলো দাও আর 1টা রুটি দাও। কয় দিনার আপনি নেবেন, অর্ধেক দিয়ে দিব, বাকিগুলো মুসলমান এই রুটিটারও ভাগ করে নিব। ভাগ করে নিলেন, রুটিটার এইবার ভাগ করে নিয়ে চলে গেলেন, দিনারের ভাগটা নিয়ে গেলেন। 3 নাম্বার যায় মুসলমান উনি হাঁটতে চিন্তা করে আবার যদি কোনো ব্যক্তি হাঁক ছাড়ে রে আমার বাড়ি পন্তু যাইতে, যদি কোনো ব্যক্তি আমার কাছে হাঁক ছাড়ে আমি যদি না দিতে পারি ফিরায় দিব কেমনে তারে? আমার রব্বে কারিম তো কাউকে ফিরায় না, আমি তারে ফিরাইব। আজকে আমাদের বাড়ি ফকির আসলে মিসকিন আসলে দূর দূর করে তারা দিই। খুব খেয়াল করা লাগবে বাবা আলোচনাটা আমার মুসলমান বাবারা। এরে মুসলমান উনি রুটি টুকরা রেখে দিয়া পথ চলতে শুরু করলো গো। এবার আবার রূপ বদলায় এসে সালাম দে, আসসালামু আলাইকুম বাবা। ও বাবা আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমারে কিছু খাবারের ব্যবস্থা করে দিবানি? আমার কাছে সম্বল আছে 1টা দিনার, আর বাকি আছে সামান্য একটু রুটির টুকরা। তুমি যদি মন চায় এটা খাইতে পারো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সব টুকরাগুলো দিয়ে দিলেন। দেওয়ার পর কয় বাবা তুমি আজ কয়টা? কয় আমি আজকে দিনের মধ্যে খানা খাই নাই, যতটুকু আল্লাহ পাক আমার দিয়েছিল সব মানুষের মধ্যে বিলিয়ে দিছি। আব্দুল্লাহ কয় হুজুর আমার কাছে অবশিষ্ট এগুলো আছে। ও যুবক এইবার ঘুরে ঘুরে রে বলে বাবা তোমার আমি এটা নিলাম, তবে আমার সঙ্গে তুমি সফরের সঙ্গে হবা কিনা? ইসমাইল রহমাতুল্লাহ ডাক দে কও যুবক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ রে তুমি আমার সঙ্গে সফরের সঙ্গে হবা কিনা?
কয় হুজুর হব, কারণ দুনিয়ার কোনো কিছু আমার ভালো লাগে না, দুনিয়ার জিন্দেগি আমার ভালো লাগে না, এই দুনিয়া তো একদিন আল্লাহ শেষ করে দিবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই দুনিয়ার যত পানি আছে পানিগুলো পোড়ায় আমি ছাই বানায় দিব, জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পোড়ায় আমি তামা বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক বলো। ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা। এরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহকে ডাক রে বান্দা। এ মুসলমান গভীর মনোযোগ। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ রব্বে কারীম রে ডাক দেবে, রব্বে কারীম, আমার এই ভক্ত মানুষকে পরীক্ষা করার জন্য না কি নিজে পরিবর্তন হইছে, আমি একটু পরীক্ষা করব আল্লাহ। ওনার বিষয় সম্পত্তি মানুষকে দিয়ে দিল, রুটিও দিয়ে দিল। রব্বে কারীম, আমার মুরিদরে আমি একটু পরীক্ষা করতে চাই। সঙ্গে সঙ্গে মুসলমান একটা ইটকে সোনা বানায়া দিছে, একটা ইটের উপরে হাত দেখায়, ওই ইট সোনা হয়ে যা। সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেছে। ইসমাঈল রাহমাতুল্লাহ ডাক দে বলে, বাবা আব্দুল্লাহ, এই দেখো একটা সোনার দলা পড়ে আছে, এটা কি আমরা নিতে পারি? আব্দুল্লাহ কা হুজুর অবশ্যই পারি, যেহেতু আমাদের সামনে পড়ে আছে, এটা আমাদের। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে আব্দুল্লাহ কয়, হুজুর যেহেতু আমাদের সামনে পড়েছে, কত মানুষ এই রাস্তা দিয়ে গেছে, একটা মানুষের নজরে পড়ে নাই, একটা মানুষ এই সোনার দালা কেউ চোখে পড়ে নাই। রব্বুল আলামিন নিশ্চিত আমাদের জন্য দান করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইসমাঈল রাহমাতুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা এটার মালিক তো তুমিও না আমিও না, এটা কি খোটা যাবে? কয়, হুজুর অবশ্যই আমরা যদি না খুঁটি অন্য মানুষ নিয়ে যাবে, সুতরাং যে কোনো উপায় করা লাগবে। এর মুসলমান আব্দুল্লাহ রে সোনার দলাটা আব্দুল্লাহ খুঁটলেন, খুঁটিয়া মুসলমান রেখে দিলেন ঝুলির মধ্যে। মুসলমান একটা ঝুলির মধ্যে রেখে দিলেন। এই ঝুলির মধ্যে রাখিয়া দূরত্ব যাইয়া ফকির আসলে ঢাক ছাড়ো, ও দুজন ভাই, জনক ভাই, আমি মিসকিন মানুষ, আমারে তুমি সাহায্য করো। ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলে, আব্দুল্লাহ রে, তোমার ব্যাগের ভিতরে যে সোনার দলাটা দিয়েছিলাম ওকে দান করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এই আব্দুল্লাহ কয়, হুজুর কি সোনার, এরে এত বড় স্বর্ণের খনি কেমনে দিব গো? ওরে যুবক, এটা কেমনে দিব? উনি বললেন, হুজুর ঠিক আছে, আপনি দিতে বলছেন, আমি দিব। মনের অজান্তে কি দিবে মুসলমান শুনে নাও, শুনে নাও। ছোট্ট এক টুকরা পাথর বা একটা ইটের টুকরা কুড়াইয়া এইটা মিসকিনকে দান করে দিলেন, যাও মিসকিন তুমি নিয়ে যাও। আরে মুসলমান, অথচ হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ উনি আগে আগে রওনা দেয়, আব্দুল্লাহ পিছে পিছে। ইট টুকরা দিলেন না, ইটটা রেখে দিলেন, কারণ ওই স্বর্ণের ইট আব্দুল্লাহর ভিতরে লোভ ভিতরে ঢুইকা গেছে। ও যুবকেরা শোনো, ভালো করে তেলের কান্ডা লাগা শোনো। উনি ইট টুকরা রেখে দিলেন আর অন্য কিছু দিয়ে দিলেন।
চলতে চলতে বিশাল কিছু মোহর পাইলেন। এই মোহর একটা টুকলা পাইলেন, মোহরের টুকলা আব্দুল্লাহর সামনে। এ মুসলমান ইসমাইল রহমাতুল্লাহ মোহরের টুকলা দেখিয়া আব্দুল্লাহ নি, ওই দেখো আমাদের সামনে অনেকগুলো মোহর পড়ে আছে। বলে এগুলো কি খোটা যাবে? কয় জি হুজুর, অনেক মানুষ রাস্তা দিয়ে গেছে, কেউ তো খোটে নাই, যেহেতু আমাদের নসিবে আসছে, আমরা ভালো মানুষ বিলে, ইমানদার মানুষ বিলে আমাদের আল্লাহ দান করেছে, তুলে নাও। এরপরে আবার উনি তুলে নিলেন, কয় রেখে দাও ব্যাগের মধ্যে। এবার উনি মোহরগুলো নিয়ে, মুসলমান শুনে নাও, শুনে নাও, এই আব্দুল্লাহর এই মোহরগুলো নিয়ে যখন রওনা দিছে রে, আর একজন মিসকিন এসে হাক ছাড়ে, আসসালামু আলাইকুম হুজুর, আমার মেয়ের কন্যার বিয়ে, আমি বড় দায় পড়ে আপনার কাছে আসছি। আপনারা মুসাফির মানুষ, যদি আমার মেয়ের কন্যার দায়ে কিছু টাকার দরকার ছিল, কিছু দিনারের দরকার ছিল, এইটা খরচ করা লাগবো, যদি আপনি কিছু দিতেন আমরা নিতাম, হাসি মুখে নিতাম। আল্লাহর ওলি ইসমাইল রহমাতুল্লাহ ডাক দে কয়, বাবা আব্দুল্লাহ, আর দেরি করো না, যে মোহরগুলো পথের মধ্য থেকে কুড়িয়ে পেয়েছিলে দিয়ে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ কি করলো? দুইটা মোহর দিয়ে বাকিগুলো রেখে দিল। চিন্তা করে, হুজুর তোরা আমারে টুকাইবে না, পীর মুরিদের প্রেমের খেলা বোঝো, ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও। এর মুসলমান এমন তো আছে, কিছু জাকের আত্মসার করে মুসলমান, হুজুরের মুসলমান এই অনেক কাছে মুসলমান খেদমতের টাকা আত্মসার করে, অনেক মুরিদ আছে খেদমতের টাকা আত্মসার করে। একটু শুনে নাও, শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে, ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হুজুর তো সামনে, পিছে মুরিদ, সামনে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, পিছে মুরিদ আব্দুল্লাহ। পথের মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে আরো কিছু মূল্যবান সম্পদ পাইলেন। আব্দুল্লাহ রে, এই দেখো সম্পদ। হুজুর উঠাইলেন, কয় বাবা নাও। উঠে দিলেন। আবার আর একজন মুসাফির আসিয়া সালাম দেয়। আব্দুল্লাহ মনে মনে কয়, রে সম্পদ শুধু পায় আর হুজুর মানুষের দিয়া দেয়, হুজুরের সঙ্গ ছাড়া যাবে না। এই রকম যদি কিছুদিন আমি চলতে পারি হুজুরের সঙ্গে, ধনী হতে আর সময় লাগবে না। কারণ ওই যে স্বর্ণের উইটের দোলাটা আমার ব্যাগের মধ্যে, মোহরের টুকরা আমার ব্যাগের মধ্যে। এইবার যা পাইলাম মানুষকে কিছু কিছু দিব, কিছু কিছু রাখবো, এটা নিয়ে আমি বিশাল ধনী হয়ে যাব, দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের বাণিজ্য করে নিব। আরে আমি দুনিয়ার মধ্যে 1 নম্বর ধনী হিসেবে আমার নামটা লেখাইব। মনে মনে কল্পনা আর জল্পনা শুরু করেছেন মুসলমান। ওরে তৎকালীন জামানাও যেমন মুনাফিক ছিল, এখনো আসাল্লাহ কওমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এ যুবক, পথে মধ্যে আর একজন ঈশা ডাকতে বলে, আল্লাহর ওলি, আমি বড় অসহায় রে, তোমার কাছে হাত বাড়াইলাম। আর হাত বাড়াইলাম, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, ডাকতে বলে, আব্দুল্লাহ রে,
ওই মহামূল্যবান সম্পদ যেটা পাইলাম ওটা দিয়ে দাও না। আব্দুল্লাহ কয় হুজুর দিয়ে দিলাম, গোপনে দিয়ে দিছে। এইবার তিনজন নিয়ে চলে গেছে, যা যা দিছে সব কিন্তু রব্বুল আলামিন এমন দয়ার সাগরের মুসলমান আল্লাহর ওলির খাতিরে যে ব্যক্তি কই ছোট্ট ইট টুকরা দিয়েছিলেন ওইটা ইট নিয়ে দা বাড়ি দাইয়া সোনার টুকরা হয়ে গেছে। যাকে মোহর দিয়েছিল দুইটা হাজার হাজার মোহরের মালিক আল্লাহ তারে দান করে দিয়েছে। যে ব্যক্তিকে মূল্যবান সম্পদ দিয়েছিল এটা থেকে আল্লাহর সম্পদ গড়ে ফেলেছে। দূর যাইতে যাইতে যা বলে আব্দুল্লাহ রে বয়, আব্দুল্লাহ রে নিয়ে বলে আব্দুল্লাহ রে আজকের মতো তুমি আমার সফরের সঙ্গে ছিলা, আগামীকাল আবার সঙ্গে আমার সঙ্গে দেখা করবা। রাত্রের জন্য তোমার আমি বিদায় করে দিলাম, যাও। রাত্রের জন্য তোমার আমি বিদায় করে দিলাম। বিদায় হয়ে গেলেন আব্দুল্লাহ, মনে মনে বড় খুশি, কারণ ব্যাগের ভিতরে অমূল্য সম্পদ কি আছে? অমূল্য সম্পদ। মনে মনে চিন্তা করে হুজুরের চোখের আড়াল থেকে যাইতে পারলেই ভালো, কিন্তু হুজুর নিজেই তো সরাইয়া দিছে, বলে আব্দুল্লাহ যাও। আব্দুল্লাহ মনের আনন্দে যায়, আর ওই ব্যাগটা আস্তে আস্তে বাড়ি হয়, বাড়ির দিকে যায়, আস্তে আস্তে বাড়ি হয়। আব্দুল্লাহ চিন্তা করে মোহর কি বাড়ছে রে, কারণ হুজুর যে তুই এত বড় নিয়ামত দান করেছে, ব্যাগের ভিতরে মনে হয় স্বর্ণের দোলা, এইগুলো অনেক বড় হয়ে গেছে। মনে বড় আনন্দ, কিন্তু খোলে না, কাকপক্ষ যেন টেনে না পায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দেও ঢেলি। বলেন কামেলের পদ তলে জীবনটুকু। কামেলম কামেললি আমার বাজান মৌলানা, বলো কামেলম কামেললি আমার বাবা মৌলানা। দুনয়নে দেখলে তারে দূর হয়ে যায় যন্ত্রণা। বলো দুনয়নে দেখলে তারে। কত ভালোবাসো মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুলনা। কত ভালোবাসো মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুলনা। তোমার চরণে জনি হয় জনমর ঠিকানা। বলেন তোমারি কদমে জনি হয় জনি। আহা, পীর মুরিদ এত সহজ না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এইবার উনি বাড়িতে গভীর রাত্রে বিবির ডাক দিয়ে কয়, বিবি। বিবি কয়, স্বামী রে, তুমি সরকারি জব করতা, রিটায়ার্ড পাইলা, সবকিছু নিয়ে গেলা, তুমি এমন উদাসীনী, তুমি দুনিয়ার জগতে এত উদাসীনী হয়ে গেলা। বিবি কয়, বিবি রে, তুই জানোস না রে বিবি, আজকে যে মহামূল্যবান সম্পদ নিয়ে আইছি, যা দ্বারা
আমার 14 পুরুষ সব জিন্দেগি কেটে যাবে, অভাব বলতে কিছু থাকবে না। আমার বাবারা স্ত্রী কয় স্বামীরে কি জিনিস নিয়ে আইছো, কয় রাত নির্জন হক, জানলা দরজা বন্ধ করে দিয়া ও মুসলমান। যখন উনি ব্যাগটা খুললেন, এই থলে খুললেন, থলের মধ্যে পাইলেন বড় একখানা ইট। আল্লাহু আকবার। যে ইটটা স্বর্ণ ভাবিয়া যত্ন করে সারাদিন ঝুলির মধ্যে ঘাড়ের মধ্যে টেনেছে, ইটটা দেখে আব্দুল্লাহ করে কপাল, নিলাম স্বর্ণ হয়ে গেল কি হয় না, কি হয়েছে, ইট হয়ে গেল। মোহরের দিকে তাকাইল, মোহর দেখে কিছু মুসলমান ইট পাটকেলের গুড়া। এবার মুসলমান সম্পদের দিকে তাকাইল, এবার দেখে কিছু শস্যের দানা। ও মুসলমান শুনে নাও, ওরে আব্দুল্লাহ পাগল হয়ে ছুটলো পীর দরবারে, দৌড়াইয়া দৌড়াইয়া হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যা বলে, হুজুর আমার আপনি ক্ষমা করে দেন, আমি লোভে পড়েছিলাম রে। হুজুর বললেন, বাবা তুমি খবর নাও, খবর নাও, তিনজনকে তুমি নিজ হাতে দান করেছো, তাদের খবরটা নিয়ে আসো, তারপরে আমার সাথে পরামর্শ করো। হুজুর তাদের পাবো কোথায়? বলে, বাবা শোনো, আমি তোমাকে এমন জ্ঞান দান করলাম, কাশফ খুলে গেল। যাও বাবা, তোরে কাশফ খোলা, এই পৃথিবীর কাশফ খুলে দিলাম, যাও তোর দেল চক্ষু দেয়া, চক্ষু বন্ধ করে দেখবা তিনজনের বাড়ি তুমি পেয়ে যাওয়া। আল্লাহর ওলির কাশফ খুলে গেল কয়েক মিনিটের মধ্যে। মুসলমান আব্দুল্লাহর কাশফ খুলে গেছে, চক্ষু দুটা বন্ধ করে যখন ধ্যান ধরছে, ওই তিনজনরে দান করেছিল, তিনজনের বাড়ি ঠিকানা সব নখদর ফোনে আইসা গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এটা খুঁজতে খুঁজতে প্রথম যায়, রে প্রথম ব্যক্তির কাছে যাইয়া সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, গতকালকে আপনি তো আমার দান করেছিলেন। আপনারে দান করেছিলাম, ঠিক আছে, আজকে আপনি কেন আমার দ্বারে? আমি আইলাম আপনার খবর নেওয়ার জন্য। আসলে কি আপনাকে আমি যে একটা ইট দান করেছিলাম বা একটা মুসলমান এটা দলা দান করেছিলাম, ওটা কি? বলে, আমার জীবনে আমি খাঁটি সোনা দেখেছি, জীবনের প্রথম 1 নম্বর অরিজিনাল মাল পেয়েছি। হুজুর আপনি কত বড় মনের মানুষ যে সোনার দলাটা আমাকে দিয়েছিলেন, এটা জহুরের কাছে নিয়ে যায় কিছু অংশ বিক্রি করে আমার সন্তানের খাবার আনছি। আমার ছেলে মেয়েগুলো অনাহারে ছিল, খোদার যন্ত্রণায় ছটপট করেছিল, কোথাও পাইনি খানা। আমি আমার সন্তানের কান্না সহ্য করতে পারি নাই, ওই সন্তানের কান্না আমি বাবা হয়ে রে। আপনি যদি ওইটুকু আমার দান না করতেন, আমার বাচ্চাদের না খেয়ে থাকা লাগতো। বসেন বসেন, আপনি আমার খবর নিতে আইছেন। কয়, তোমার মনটা কত বড় রে আব্দুল্লাহ, তুমি আমারে ধনী বানায় দিছো, আর জীবনে কোনোদিন কারোর কাছে হাত পাতা লাগবে না। আমার সন্তানগুলো অনাহার থেকে তৃপ্তি সহকারে খাইছে, আর যেটুকু আছে, জহরি বলছে, এত দামি সম্পদ, এত দামি সোনা, 1 নাম্বার খাঁটি, যা পৃথিবীর মধ্যে এই পাওয়া বড় দুরস্কার। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দেখ কান্দায় রে, আমার নফসটাকে কন্ট্রোল করতে পারি নাই, হারাইলাম। দুনিয়ার মধ্যে যে নিয়ামতের অধিকারী হব আমি, সেই নিয়ামতের অধিকারী হয়ে গেল আর একজন। উনি আবার চক্ষু বন্ধ করে দোষ শুরু করলো, যাকে মোহর দিয়েছিল দৌড়াইয়া যা সালাম দা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি সে আব্দুল্লাহ? বলে, জি আমি আব্দুল্লাহ।
গতকালকে আমার যদি মোহর পড়া না দিতেন বড় ক্ষতি হয়ে যেত। কারণ এই গতকালকে ও মুসলমান শুনে নাও, গতকালকে আমার কন্যার বিয়ে ছিল, তাদের জন্য মালামাল কেনার জন্য খাদ্যদ্রব্য কিনবো, দেওয়ার মতো কিচ্ছু ছিল না। মেহমান গুলো চলে যেত, কন্যার দায়ে আমি দৌড়াইয়া গেছিলাম আপনার কাছে। আপনি যে মোহর দিয়েছিলেন 1 নাম্বার মোহর, এত দামি মোহর যে এক মোহর ভাঙ্গায়া রে আমি আমার ওই যত আত্মীয়স্বজন আছে সবাইকে আমি মেহমানদারি করেছি রে। আপনার ঋণ কোনদিন আমার শোধ হবে না। ও ভাই আব্দুল্লাহ বসেন, ও ভাই আব্দুল্লাহ বসেন, কারণ আপনার ঋণ কোনদিন শোধ হবে না। আপনি আল্লাহর মাহবুব বান্দা। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে, হারে আমি কি ভুল করেছিলাম রে, আরে আমি মোহরের বিনিময় আমি তারে অন্য কিছু দিয়ে দিলাম, সেটা মোহর হয়ে গেল, আর মোহরগুলো আমি রেখে দিলাম সেগুলো ধুলাবালি হয়ে গেল। আইরে চোখের পানি ছেড়ে কাঁদতে আমি হারাইলাম ধন সম্পদ পাইয়া, পীরের কদমে আমি বুকামি করলাম, আমার জীবনটা বরবাদ করে দিলাম। কয় ভাই আব্দুল্লাহ আপনি টেনশনে আসেননি, আমার অভাব নাই, কারণ আপনার হাতের মোহর পাইয়া আমি সব দিন আদায় পরিশোধ হয়ে গেছি, আমি আত্মীয় স্বজনকে সুন্দরভাবে উঠাইয়া দিছি, আমার আর কোনো অভাব আনাটন নাই। আব্দুল্লাহ চোখ দুইটা বন্ধ করে চোখের পানি ছেড়ে কাঁদতে আর দৌড়াইতে দৌড়াইতে মুসলমান চলে গেলেন। যাইয়া ডাক দে বলে তৃতীয় ব্যক্তির কাছে যাইয়া সালাম দা, আসসালামু আলাইকুম পথিক। ওয়ালাইকুম আসসালাম। কয় গতকালকের সেই লোককে আপনি রে? কয় আপনি জানেন না আমার এমন অবস্থা হয়েছিল, আপনি যদি ওই সম্পদটুকু না দিতেন, যদি আমার ওই দিনারগুলো না দিতেন, তাহলে আমার বড় ক্ষতি হয়ে যেত। বলে কি ক্ষতি হতো? কয় আমার বড্ড ক্ষতি, কারণ আমার এই বাড়িটা একজন ইহুদির কাছে দেওয়া, একজন অমুসলিমের কাছে বন্দুক দেওয়া ছিল। আজকে যদি এই বাড়িটা যদি নিয়ে যেত আমি অসহায় হয়ে যেতাম, দুনিয়ার মধ্যে আমি আর এই বাড়ি ছাড়াইতে পারতাম না, ছেলে মেয়ে নিয়ে পথে বসা লাগতো। আপনি আমাকে দান করেছেন, আপনার দান আমি কোনোদিন ভুলবো না। আপনি মুঠ করে দিয়েছিলেন, আমিও মুঠ করে এনেছিলাম। এত পরিমাণ আমারে যে অলংকার দিছেন, যে হীরা মুক্তা মণি দিছেন, যা দিয়া আমি আমার দিনাদায়িক সব পরিশোধ করেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ চিন্তার থেকে দৌড়াইয়া চলে যাচ্ছে পীরের কদমের মধ্যে, ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে আইয়া ডাক দিয়ে বলে আল্লাহর ওলি, আমি আপনার কদমের মধ্যে লুটে পড়লাম, আমার আপনি ক্ষমা করে দেন গো। ইসমাইল রহমাতুল্লাহ ডাক দিয়ে কয় বাবা তুমি ক্ষমা চাও কেন? বলে আমি ক্ষমা চাই আমার কর্মের জন্য আমি দায়ী। কয় বাবা কি কর্ম করেছো আমি তো জানি না, তোমার তো একটু ভালো মানুষ, গতকালকে তোমার নিয়ে সফর করলাম। বাবা তোমার কি হয়েছে? মনে হয় হুজুর কিচ্ছু জানে না, হুজুর মনে হয় কিচ্ছু বোঝে না। ডাক দে কয় হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। হুজুর বললেন তুমি যে অপরাধ করেছো এটা আমার ওই জকের যত সন্তান আসবে মুরিদ সন্তান, তাদের ভিতরে তুমি প্রকাশ করো। সঙ্গে সঙ্গে মুসলমান আব্দুল্লাহ প্রকাশ করে দিলেন। দিয়া আব্দার আল্লাহর ওলি বললেন বাবা দূর হয়ে যাও, এই কদমের মধ্যে তোমার জায়গা নাই। যে দুনিয়ার লোভ লালসা ছাড়তে পারে না, যে ব্যক্তি দুনিয়ার লালসার জন্য মানুষ মিথ্যার আশ্রয় নিতে পারে, যে মানুষটা নিজের নফসটার কন্ট্রোল করতে পারে না, সে দুনিয়ায় সামান্য পেয়ে যে ব্যক্তি আল্লাহর বিধান ভুলে যায়, সামান্য পায়া যে ব্যক্তি অতীত ভুলে যায়, যে ব্যক্তি দুনিয়ার প্রেম দুনিয়ার সম্পদের কাছে ঈমান বিক্রি করে দেয়। এ বাবা আব্দুল্লাহ তুমি আমার পরীক্ষায় তুমি ফেল করেছো, বাবা যাও যাও যাও। আব্দুল্লাহ কয় হুজুর আমাকে আপনি ক্ষমা করেন।
বলে বাবা তোমারে ক্ষমা করব কেমনি করে, তুমি তো আমার কাছে অপরাধ করো নাই। কারণ তোমার দুনিয়া এমন ভাবে বাল হওয়া কেলাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়, কিন্তু ভোগে শান্তি নাই, ত্যাগে শান্তি আছে। ইসলাম প্রিয় বন্ধুরা আমার, শুনে নাও শুনে নাও ও যুবক, একটা আয়াতের তাফসীর যদি করো সব বিশ্লেষণ বাইর হয়ে যাবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় না না, আমি ঈমানদারদের ডাক দিলাম, ঈমানদারেরা বিশ্বাসীরা। ফাদখুলু ফিস সিলমি কাফা, ও আল্লাহ ডাক দেখা ঈমানদারেরা বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে ঢোকো। ওরে যুবকেরা শুনে নাও, এখন ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নে গম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা। এর ইসলামের মধ্যে ডুইকা নিজে বাড়ির মালিক হইবা, অন্যের রক্ত চুষবা। ইসলামের মধ্যে ডুইকা দুনিয়ার মধ্যে মানুষের মাল হরণ করবা। ইসলামের মধ্যে ডুইকা নিজের সুখ চিন্তা করবা, অন্যের সুখ চিন্তা করবা না। ইসলামের মধ্যে ডুইকা তোমার অন্য ভাইকে শত্রু মনে করবা। তোমার মতো মুসলমানের 4 পয়সা ইসলামের মধ্যে কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। জোরে বলো আল্লাহু আকবার। আমার বাজানরা, এই একটা আয়াতের তাফসীর করলে রাত শেষ, বেশি দূরে যাওয়া যাবে না। 80 থেকে 82টা শাব্দিক অর্থ আছে। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোর গম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, শান্তি, ইসলাম মানে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, নরের সতীত্ব পাহারা দেওয়া। আমার বাবারা, যেটা আমার পীর কেবলা জান দিয়েছে আমাদেরকে, যে বাবা কিছু যদি না পারো, তোমার ভাই গেলে তাকে তোমার গামছাটা বিছাইয়া দিবা, বিছায় 1 গ্লাস পানি খাওয়াইলে খাওয়াবো। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার বিশ্ব অলি খাজা ফরিদপুরি শিক্ষা দিয়েছে। ইসলাম কাকে বলে, আত্মশুদ্ধি কাকে বলে, যারা দরবারে গেছে তারা জানে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ঘরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমার জাকির ভাইদের বাড়ি যাবেন, আহা দৌড়ে বসতে দিবে, কিচ্ছু নাই, বসার মতো ব্যবস্থা নাই, গামছাটা বিছাইয়া দিছে, ভাই যান বসেন। আহা 1 গ্লাস পানিও খাইলে, এটাও আমার কেবলা জান হুজুর আদর্শ। যে বাবা, যখন তোমার কোন জাকের ভাই তোমার বাড়িতে যাবে, মনে করবা আমি মুজাদ্দিদ সাহেব তোমার বাড়িতে পৌঁছে গেছি। মারহাবা বলেন না? দেখছেন কাকে বলে আত্মশুদ্ধি, কাকে বলে ইসলাম, যেটা শিক্ষা দিচ্ছে। এই জন্য তো আমার কেবলা জান হুজুর বাংলার ওই প্রান্ত থেকে সারা বিশ্ব পাগল বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? ওই আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাইয়া সিনাই, ওরে বিশ্ব পাগল করেছে, বিশ্ব পাগল করেছে 18 বাবা, আঙ্গুল লাগাইয়া সিনাই। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনা নাও। ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি তোমাকে যে জ্ঞানের অধিকারী করতে চেয়েছিলাম সেটা তুমি পারো না, সুতরাং তুমি ফেল করেছো বাবা। এই দরবারে আরো চিরদিন আরো গোলামি করা লাগবে, তপস্যা করা লাগবে। এই জন্য পীরের দরবারে 36 বছর গোলামি করার পর কিছু পাওয়া যায়। ও মুসলমান শুনে নাও, 12 বছর গোলামি করলে পশুর আত্মা আসে ভিতরে, এইবার আরো 12 বছর গোলামি করলে পশুর আত্মা দূর হয়ে যায়। আরে মুসলমান, 3 বারং 36 বছর গোলামি করিও কিছু পাওয়া সম্ভব। এই জন্য পীরের দরবারে মুসলমান যত গোলামি করা যায়, যত মহব্বতে জীবন কাটিয়ে দেওয়া যায়। এরা মুসলমান, আমার পীর কেবলা জান তার পীরের দরবারে দীর্ঘ 30টা বছর 40 বছর সাধনা করেছে, রিয়াজু করেছে।
30টা বছর একই খেতার নিচেই মুসলমান, একই কাপড়ের মধ্যে, একই চাদরের নিচে আমার পীর কেবলা যান দীর্ঘতা মুসলমান 30টা বছর একই এই কন্যাড়ার মধ্যে জীবন কাটায়া দিয়া আপন পীরের দরবারে সাধন করতে করতে মুসলমান এই সাধনে ভজন মিলায়া গোটা বিশ্ব পাগল বানাইছে। জোরে বলো মারহাবা। একদিন নয়, দুদিন নয়, 30টা বছর একটা কাপড়ের নিচে। আর বালিশ ছিল কি জানেন? একখানা ইট বাস্তা দিয়া মুড়ানো, এটাই এলো হুজুরের বালিশ। আর ছিল একটা সালার বাস্তা, যেটা বিছায়া শুইতেন। ওর নিচেই শীতের দিনে খড়, বিছনা খড়। এই ছিল আত্মশী পীরের বিছনা। বলেন হুজুর আমার 30টা বছর জ্বালা পোড়া এই দুনিয়ার মধ্যে, ও যুবক, এত সাধনা করে আমাকে জ্বালায়া পোড়াইয়া এই দপ্তরে আনতে যাইয়া আমার পীর আমারে কোনোদিন পেটটি ভরে খাবার দেয় নাই। সারাদিন পরে আসতাম যখন, ছোট্ট একটু শ্মশানুকের মধ্যে একটু ফোঁটা খাবার দিত, এক চামচ, যা খেয়ে আমার পেটটা ভরতো না। সারা রাত জেগে জেগে উপাসনা করতাম, গবেষণা করতাম, মোরাকাবায় বসে থাকতাম সারাদিন ভরে। হুজুর আমার দিয়া বকরি পালন করাইতো। হুজুর বললেন বাবা সারাদিন ভরে আমার দিয়া ছাগল চড়ায়। সারাদিন ভরিয়া আমি ছাগলের পাল নিয়ে মাঠে যাই। রাত হলে বাবা আসিয়া মোরাকাবায় বসায়া দেয়। রাত জেগে কান্দি আল্লাহর দরবারে, দিন জেগে সারাদিন ভরে আমার রাখাল বানায়া ঘুরাইছে। আমার হুজুর আমারে যখন আত্মশীর জমিনে পাঠায়া দিল, আশা দেখি মুসলমান শুনে নাও, এই 40টা বছর রিয়াজু করলাম, 40টা বছর সাধনা করলাম, যখন আমারে পুরাইয়া জ্বালাইয়া খাঁটি পরশ পাথর বানালো রে বাবা, তখন আমারে পাঠায়া দিল আত্মশীর জমিনে। এসে দেখি এখানে হিন্দু রাজ্য, এখানে কোনো মানুষ মুসলমান ইসলাম বোঝে না। প্রথম জুম্মার নামাজে মুসল্লি হলো 2 জন, ইমাম হলাম আমি। পরে মুসলমান ঈদুল আযহা, ঈদুল ফিতরে মুসল্লি হলাম মুসলমান 2 জন মুসল্লি, আমি হলাম ইমাম। এই জমিনের মধ্যে আসিয়া আমি অনেক কষ্ট করে কাটাইলাম, দিবানিশি কান্দে রব্বুল আলামিন আমারে তুমি এমন জমিনের মধ্যে পাঠাইলা গো, যে জমিনের মধ্যে আজান দিলে মানুষ মাঠে চলে যায়, যে জমিনের মধ্যে ঈদের দিন মানুষ গরু ছাগল নিয়ে মাঠে চলে যায়। আল্লাহ এ কোন জমিনের মধ্যে পাঠাইলা? এইরকম দিনে দিনে দিন প্রচারের কাজ আমি শুরু করলাম। আস্তে আস্তে মানুষের সংখ্যা বেড়ে গেল বাবা। মানুষ আমার বাড়িতে আসে, মানুষ এসে এসে বসে, এদেরকে সান্ত্বনা দিয়ে আর এদেরকে বায়াত করায় রাসূলুল্লাহর সত্য আদর্শের দাওয়াত, সত্য ইসলামের দাওয়াত গুলো তাদের মধ্যে দিতে লাগলাম বাবা। এই করতে করতে হঠাৎ একদিন আমার বাড়িতে একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা পাইয়া সেদিন আমি আমার নিজের ধরে রাখতে পারি নাই বাবা। ওই টেলিগ্রাফটা পাইয়া দেখি রে, আমার মুর্শিদ খাজা বাবা এনায়েত পুরিয়ার দুনিয়ার মধ্যে নাই। আমার কে বুঝাইয়া দিবে রে, আমায় কে শিখাইয়া দিবে রে, বাধ্য আমার পাগল বানাইছে। বলেন মুর্শিদ আমার, আরো জোরে বলেন আমার কে শিখাইয়া দিবে রে, আমায় কে বুঝাইয়া। মুর্শিদ আমার পাগল পাগল পাগল, মুর্শিদ পাগল পাগল পাগল, মুর্শিদ পাগল, মুর্শিদ পাগল হইয়াছি। মুর্শিদ আমার পাগল বানাইছে। বলেন মুর্শিদ, আরো জোরে বলেন মুর্শিদ আমার
এ আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। যেটা বলতেছিলাম, কিবলা জান হুজুর বলল, বাবা আমি সেদিন পাগল, আমি এতিম হয়ে গেলাম যেদিন আমার মুর্শিদ কিবলা আমারে ছাইরা চলে গেছে। ওই দিন আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এতিম হলাম। বাবাকে হারাইছি, এতিম হই নাই। মাকে হারাইছি, এতিম হই নাই। দাদা দাদিকে হারাইছি, আমি এতিম হই নাই। যেদিন আমার মুর্শিদ কিবলাকে হারিয়ে ফেলেছি, সেদিন আমি বড় পৃথিবীর মধ্যে এতিম হয়ে গেছি। আমার জাকের ভাইরা খুব খেয়াল, সেদিন আমি এতিম হয়েছি। এরপরে আমি চল্লিশা করার জন্য দরবার, যেদিন পীর সাহেব চলে গেল, আমার মুর্শিদ মারা গেল, ইন্তেকাল করলো, ওদিন থেকে আমি খানা ছেড়ে দিছি। চিন্তা করলাম যে আমি আর বাঁচবো না। রাত্র আসলে মনে করতাম আমার জন্য মনে আগামী দিন আসবে না, দিন আসলে মনে করতাম রাত আসবে না, কারণ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। কিন্তু আল্লাহ আমাকে নিল না। 40টা দিন অনাহারে। কয়দিন জোরে বলেন, কয়দিন? 40 দিন আমি অনাহারে। 40টা দিন অনাহারে থেকে যখন আমার পীরের ফাতিহা শরীফ পালন করার জন্য আমি গেলাম, নৌকার মধ্যে উঠা পর তোমার আম্মা জানের উরতের পর মাথা রাখলাম, রেখে আমি বেহুশ হয়ে গেলাম। এই অবস্থার পরে এনায়েতপুর গেলাম। আমার পীর কেবলা জান নৌকার মধ্যে এসে আমার মাথায় হাত বিলে দিয়ে বলে, বাবা হাসমতুল্লাহ। আমার পীরের নাম হাসমতুল্লাহ। বাবা হাসমতুল্লাহ, তুমি নিজেরে কি মনে করো? নিজেরা তুমি কি মনে করো? সুতরাং তুমি নিজেরে পণ্ডিত মনে করো? বাবা যাও, আমি তোমাকে হুকুম দিলাম খানা খাইতে হবে। তোমার নিজের জন্য নয়, কোটি কোটি ভক্তবিন্দুর জন্য তোমাকে বাঁচতে হবে বাবা। তাদের দুঃখে সুখের নালিশ শোনা লাগবে। তুমি যদি তোমার নিজেকে শেষ করে দাও, তাদের দুঃখে সুখের নালিশ কে শুনবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, হুজুর বললেন, আমার পীর সাহেব যখন আমাকে হুকুম দিলেন, তখন আমি আস্তে আস্তে খানা খাওয়া শুরু করলাম। আস্তে আস্তে আমি আমার মুর্শিদের হুকুম তালিম করতে যায়া আস্তে আস্তে খানাও শুরু করলাম। আস্তে আস্তে শরীরটাও ভালো হলো। এরপরে আমি খাইলাম। আপনাদের অন্যান্য এই যে গোটা বিশ্ববাসী জাকেরানদের দুঃখে সুখের নালিশ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখলো। দীর্ঘদিন আপনাদের মধ্যে রইলাম, আপনাদের নালিশগুলো শুনি। যতক্ষণ পর্যন্ত আপনাদের নালিশ আল্লাহর কাছে পৌঁছাতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দেদ এক গিলাস পানিও খাই না। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্য ওলি আল্লাহদের বিষয় কথা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে। সেই মহান পীরের ওরস শরীফ 2026 ওরস শরীফ 10, 11, 12, 13 ওরস শরীফ কোথায় বিশ্ব জাকের মঞ্জিল উদযাপন হবে? জানুয়ারি মাসের 10, 11, 12, 13 মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ হবে। আপনাদেরকে অনুরোধ করব, আমার পীর যেমন তার আপন পীরের ওরস শরীফ কাজা করেন নাই, আমরাও আমার আপন পীরের ওরস শরীফ কাজা করতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আর ওলি আল্লাহদের কোনো টেনশন নেই। আপনি চিন্তা, আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে, আলা সাবধান, ইন্না নিচ্চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। রাসূল বলছেন, মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল নিজে বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয় নামাজের আগে আল্লাহ নাই, হজের আগে আল্লাহ নাই, যাকাতের আগে আল্লাহ নাই। আল্লাহ নিজে তার কুরআনুল কারীমের মধ্যে আলা ব্যবহার করছে, আবার রাসূল তার হাদিসের মধ্যে আলা ব্যবহার করছে। আলা সাবধান, ইন্না নিচ্চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং আপনি আমি যে দরবারে যাই না কেন, পীর যার যার সুন্নিয়াত সবার। সুতরাং সিলেটের জমিনে যত পীর আছে, পীর মাশায়েখদের শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, আপন আপন পীরকে সবসময় বুকের ভিতর ধারণ করবেন, ইবাদত আল্লাহ তাআলার করবেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সিলেটের জমিন ওলি আল্লাহদের জমিন। এই জমিন তো কাদের জমিন? ওলি আল্লাহদের জমিন। আল্লাহ নিজে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কি করতে হবে? জোরে বলেন না, কি করতে হবে? গ্রহণ করতে হবে। সুতরাং
আর নবী বললে লাইয়া মৌত, বেজাল কিন্তু দুইটা। নবী কয় মৃত্যু নাই, আল্লাহ কয় মৃত্যু আছে। এখন মৃত্যু কাদের নাই? শাহজালালের মৃত্যু নাই, শাহপরানের মৃত্যু নাই, শাহ মকদুমের মৃত্যু নাই, এ মুসলমান ফুলতলি সাহেব কেবলার মৃত্যু নাই, বদরপুরের মৃত্যু নাই, আত্মাশির হুজুরের মৃত্যু নাই, সারসিনা হুজুরের মৃত্যু নাই, ফুরফুরা শরীফের হুজুরের মৃত্যু নাই। সুতরাং বাংলাদেশে যত হক্কানি ওলি আল্লাহ এই জমিনের মধ্যে আগমন করেছে, তারা পর্দার আড়াল হয়ে শুয়ে আছে, তাদের মৃত্যু নাই। জোরে বলেন ঠিক কিনা? ঘোষণা কার? রাসূলের। কার? রাসূলের। লাইয়া মউত কার? জোরে বলেন কার? রাসূলের। রাসূলের ঘোষণা, আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ তো বলছে আলা সাবধান, নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহ ঘোষণা করছেন। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখানে আছেন, যারা আইছেন, ওলিদের সম্মান করবেন, ওলিদের কদর করবেন, ওলিদের কাছে যাবেন। লাভ আছে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন লাভ আছে কিনা? কারণ বর্তমান জামানা হলো বেলায়েতের জামানা। কিসের জামানা? জোরে বলেন না, কিসের জামানা? বেলায়েতের জামানা। এই বিলায়েতের জামানা, খুব সাবধান। নবীদের জামানা শেষ হয়ে গেছে, এখন আসছে বিলায়েতের জামানা। বিলায়েতের জামানা ও হক্কানি ওলি আল্লাহ বিদায় হয়ে যাচ্ছে, কারণ আমাদের সামনে ঘোর বিপদ, ঘোর মুসিবত আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। এই দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কখন যেন লাশ হয়ে যায়, কখন যেন এই দুনিয়ার না ছেড়ে চলে যায়। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত পয়গম্বর, যত নবী, ওলি, গাউস, কুতুব আসলো, সবাই তো দিনে দিনে বিদায় হয়ে গেল। আপনার আমারও দুনিয়ার মায়া ছেড়ে চলে যাওয়া লাগবে, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে আমরা যারা মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিই, জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন।
এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চইলা যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর, আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কখন কে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কখন কে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব রে মুসলমান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আগামীকাল সূর্যোদয় হবে কেউ বলতে পারি না আপনার আমার জীবনে। আগামীকাল বাজারে যাইব, মা ঢাকা যাইব, কোথায় যাব এই চিন্তা করেছি, জল্পনা করেছি, কল্পনা করেছি, কিন্তু আমি আপনি বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই রে মুসলমান। শুনে নাও এরে মুসলমান, শোনো। এই জন্য এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া একজন আল্লাহর মাহবুব বান্দা কবরে শুয়ে আছে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে আমার বাজানেরা শুনে নাও, শুনে নাও, মৃত্যু যে কত কঠিন, মৃত্যু যে কত যন্ত্রণা রে মুসলমান। এরে আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে একবার, দুনিয়ার মধ্যে তার একবার মরণ হয়েছে, আবার জিন্দা হয়েছে, আবার তাকে জান্নাত দেয়া হয়েছে রে মুসলমান। ইদ্রিস আলাইহিস সালামকে রব্বুল আলামিন জিজ্ঞাসা, আল্লাহর নবী ইদ্রিস, তুমি জান্নাত পেয়ে সুখী নি, জান্নাত পেয়ে খুশি হইছো নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, তোমার জান্নাত পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি রে আমার আল্লাহ, কিন্তু জান্নাত পেয়ে খুশি হলে কি হবে? আমার মরণের সময় তোমার আজরাইল আলাইহিস সালাম আমার এত কষ্ট দিছে, ওই মরণের সময় আমি যত যন্ত্রণা পেয়েছি, ওই মরণ যন্ত্রণা আমার গা থেকে যাই না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মরণ যন্ত্রণা আমার গা থেকে যাই নাই। এর আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানে আসো, তার মৃত্যুটা কেমনে হয়েছে জানে আসো। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, সালাম দিল, আসসালামু আলাইকুম, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি জিবরিল আপনার কদমের মধ্যে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। জিবরিল রে, আগে বলো আজরাইল আলাইহিস সালাম আমার সঙ্গে কি রূপ ব্যবহার করেছে আগে জানতে চাই আমি। আজরাইল ডাকতে বলে, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম শোনো, এই দুনিয়ার মধ্যে একমাত্র ঈমানদারের রূহটা
বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। যাদের কথা, যাদের জন্য আল্লাহ জান্নাত লিখে রাখছে, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল মুমিনিন। আবার আল্লাহ বলে উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় কাফেরদের জন্য একটা জায়গা রাখলাম, কাফের মুশরিকদের জন্য জাহান্নামের 7টা দরজা আমি প্রস্তুতি করে রাখলাম। আর জান্নাতীদের জন্য, ঈমানদারদের জন্য, ঈমানদার মুমিনদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ জান্নাতি মানুষেরা শোনো, ঈমানদারেরা শোনো, মুনাফিকেরাও শোনো। আজরাইল ডাকতে বলে আমার আল্লাহ, আমার আজরাইল ডাকতে কয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি শোনেন, আমি এত বড় দানব, আমার আসমানে আমার মাথা, জমিনে আমার পা, তামাম পৃথিবীর সব পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব রে মুসলমান, শুনে নাও। এ আল্লাহর নবী, এই পৃথিবীর মধ্যে আমি সবার বাইর করার জন্য আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য এই জমিনের মধ্যে আমি আগমন করি। আর ঈমানদারের হুকুম ছাড়া তো আমি দেহের মধ্যে প্রবেশ করি না। কারণ ঈমানদারের কত পাওয়ার, ঈমানদারের কত ক্ষমতা রে মুসলমান। আজরাইল আলাইহিস সালাম আসিয়ারে যুবক, ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, সালাম দিবে আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম। ডাকতে বলবে জনাব, ও জনাব আব্দুল মালিক সাহেব শোনো, আপনি আপনার রূহটা বাইর করার জন্য আসছি। এর মুসলমান ঈমানদার হইলে কত পাওয়ার, মনে রাখবেন, লিখে রাখবেন। ঈমানদারের হুকুম ছাড়া আজরাইল জানটা বাইর করে না। ঈমানদারের হুকুম ছাড়া আজরাইল আপনার দেহের ভিতরে প্রবেশ করতে পারে না। ও যুবক, যেমনি মুসলমান এই দুনিয়ার মধ্যে ঈমানদারের কত পাওয়ার, মুমিনদের কত পাওয়ার। সালাম দিবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তুমি কি? আমি আজরাইল, আপনার কাছে আসি আপনার রূহটা নেওয়ার জন্য। ডাকতে বলবে আজরাইল, ডাকতে বলবে মুসলমান আব্দুল মালিক বলবে, ওই আজরাইল, আমারে তুমি নেওয়ার জন্য আসছো, আমার কোন জায়গাতে প্রবেশ করবা? ডাকতে বলে আজরাইল, আজরাইল হুজুর, আপনার চোখ দুটি দিয়ে আমি প্রবেশ করব। কই না না, অসম্ভব, আমার চোখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আমার এই চোখ দিয়া কত আলেমের চেহারা দেখেছি, এই চোখ দিয়ে কত কোরআন শরীফ তেলাওয়াত করেছি, এই চোখ দিয়া হেঁটে হেঁটে আমি দেখে দেখে আমি মসজিদে গিয়েছি, এই চোখ দিয়ে কোনোদিন আমি সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি ফাইসা কোনো বেগানা নারী দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি অন্যায় কাজের দিকে তাকাই নাই, শুধু ঈমান ও আকীদার দিকে তাকাইছি। আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চোখের কাছ থেকে ফিরে আসবে। আজরাইল বলবে, আজরাইল ডাকতে বলবে আব্দুল মালিক, আমি তোমার কান্দে প্রবেশ করব। কান বলবে আজরাইল দাঁড়াও, আমার এই কান্দে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই কান্দে আমি তো কোরআনের কথা শুনেছি, আমার এই কান্দে আযান শুনেছি, আমার এই কানে রাসূলুল্লাহ দুরূদ শুনেছি, এই কান্দে কোরআনুল কারীম পাঠ করেছে শুনেছি। সুতরাং এই কান্দে কোনোদিন ফাহিশা গান শুনি নাই, এই কান্দে কোনোদিন কোনো বাজে দিক আমি লক্ষ্য করি নাই। সুতরাং আমার কান্দে আমার ঢুকতে দিতে পারবো না। আমার বাবারা শোনো নাও, ঈমানদারের রূহটা বাইর হয় গলা থেকে শুরু করে মাথার ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কারণ রব্বুল আলামিন এই কুদরতি হাত মোবারক দিয়া ঈমানদারের দেহটা বানাইছে। এই ফেস মোবারক রব্বুল আলামিন আমার নিজ হাতে কুদরতি হাত দিয়ে বান্দার মুখমণ্ডলটা বানাইছে। এই জন্য এই ঈমানদারের রূহটা নেয় এই কুদরতি জায়গাটা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই রহমতের হাত লাগানো, এই কুদরতি ফেস, ইংলিশে বলা হয় মুসলমান ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল, আরবিতে বলা হয় ফাহামন। এই মুসলমান, এই মুখটার এত দাম, এই মুখটার এত
মুসলমান মর্যাদা। এরে ডাকতে বলবে গো আজরাইল, এই আজরাইল ডাকতে বলবে আমি আপনার কোথা দিয়ে যাব? আপনার গাল দিয়ে ঢুকবো। গাল বলবে আজরাইল দাঁড়াও, এই গাল দিয়ে আমি খোদার কোরআন পড়েছি, আমি জিকির করেছি, নবীর দুরূদ পড়েছি। আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি গালি দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন সিগারেটে টান দিই নাই, বিড়িতে টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন গান্দা ঢুকাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন মদ পান করি নাই। সুতরাং আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি মানুষকে গালি গালাজ করি না, ফাইসা কথা বলি নাই। আমার এই মুখ দিয়ে তোমারে আমি ঢুকতে দিতে পারি না রে। আজরাইল দাঁড়ায় থাকবে, ডাকতে বলবে আজরাইল ডাকতে বলো হুজুর তাহলে আপনার আমি কি দিয়া ঢুকবো? নাক দিয়ে ঢুকবো? নাক বলবে না না না, আমার এই নাক দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। এই নাক দিয়ে আমি কোনোদিন মদের ঘিরান নিই নাই, কোনোদিন হারাম কিছু আমি হিরান নিই নাই, আমি আমার নাকটা দিয়া ঢুকতে দিতে পারি না। চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। এই মাথা দিয়ে আমি রব্বে কারীমের সিজদা করেছি। যখন মসজিদে আযান পড়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আল্লাহ কয় নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য। সঙ্গে সঙ্গে আমি তো নামাজের মধ্যে ওই সংসারের মধ্যে এত কাজ সব ফেলে থুইয়া আমি নামাজের মধ্যে সিজদায় লুটিয়ে পড়েছিলাম। সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। স্বামীর সংসারের কাজ থুইয়া মাথা লুটায়া পড়েছিলাম রব্বে কারীমের দরবারে। হাজারো ব্যস্ততার মধ্যে যাইয়া সিজদা মেরেছি আল্লাহর দরবারে, আর বলেছি সুবহান রাব্বিল আলা। আল্লাহ আপনি আপনার তুমি নত হও সুবহান রাব্বিল আযীম। আল্লাহ কয় কঠোর হও, একমাত্র দুনিয়ার সব কাজ থেকে তুমি কঠোর হয়ে যাও। এইবার সিজদা করো আমার আল্লাহ। আল্লাহর দরবারে সিজদা করলা, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। সিজদায় লুটিয়ে পড়েছি। সুতরাং আমার এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আমার বাবারা আমার মাথা থেকে ফিরে চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, এই আমার এই হাত দিয়ে কোনোদিন আমি গান বাজনায় দান করি নাই, আমার এই হাত দিয়ে মাহফিলে দান করেছি, আমার এই হাত দিয়ে কত মসজিদে দান করেছি, আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে কত অসহায় মানুষের দান করেছি, এই হাত দিয়ে দান খয়রাত করেছি। আমার হাত দিয়ে কোনোদিন সিনেমার টিকিট কাটি নাই, আমার হাত দিয়ে কোনোদিন মদের বোতল ধরি নাই, আমার হাত দিয়ে কোনোদিন আমি মুসলমান শুনে নাও কোনো হারাম জিনিস ভক্ষণ করি নাই, এই আমার এই হাত দিয়ে কাউকে আমি অন্যায় ভাবে প্রহার করি নাই। সুতরাং হাতটা দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। পায়ের কাছে চলে যাবে, পা বলবে আজরাইল দাঁড়াও, এই হাত পা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না, কারণ এই পা দিয়ে আমি তো কোনোদিন গান বাজনায় হেঁটে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন কোনো বেগানা নারী নিয়ে হাঁটাহাঁটি করি নাই, আমার পা দিয়ে মসজিদে হেঁটে গেছি, মাহফিলে হেঁটে গেছি, ভালো ভালো কাজের আমি রওনা দিয়েছি। সুতরাং আমার এই হাত দিয়ে তোমার পা দিয়ে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায়া যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল অমুকের জান টানার কথা ছিল কখন? বলবে আমার আল্লাহ ওনার জানটা তো বাইর হওয়ার কথা ছিল 10টায়, কয় বাজে কত 10টা 1 মিনিট, খবরদার রুহটা বাইর করো না, 1 মিনিট পার হয়ে গেছে, তুমি যাও, জোর করে ঢুকতে যেও না। আজরাইল জোর করে ঢুকতে যখন যাবে, আমার আল্লাহ বলবে দমক দিয়ে আজরাইল রে, ওরে আমার ইমানদার রুহটা জোর করে নেওয়ার জন্য তোমাকে পাঠাই নাই, আমার আল্লাহর গোলাম রে আমি এইভাবে জোর করে নেওয়ার জন্য তোমারে পাঠাই নাই। তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে যাইয়া 8টা জান্নাত তুমি ডান হাতের মধ্যে ওই ছবিটা নিয়ে আসো, বাম হাতের মধ্যে জান্নাতগুলো নিয়ে আসো। এর জান্নাত থেকে যাইয়া আমার বান্দারে তুমি দেখাও, এই দুনিয়ার ভোগবিলাসের মায়া ছেড়ে দিয়া যদি যেতে পারে আমি কত বড় নিয়ামত রাখছি রে মহা কাজা হা কাজা, অনেক 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 নিয়ামত যার কোনো শেষ নেই রে মুসলমান। এই দুনিয়ার ভোগবিলাসের ছেড়ে দিয়ে যেন বান্দা চলে যায়, যাও ওই জান্নাতের সংবাদটা পৌঁছায়া দাও। এর মুসলমান উনি চলে আসবে, আজরাইল চলে আসবে নিয়া, আমার আল্লাহ বলবে দাঁড়াও আজরাইল, দেরি করো না, দাঁড়াও, কারণ আমার বান্দা জান্নাতের জন্য আমার আমল করে নাই, আমার বান্দাটা ওরে আমাকে পাওয়ার জন্য আমার জীবনে কোনোদিন দেখি নাই, কারণ আল্লাহ আমি আল্লাহ এক, আর কোনোদিন শরীয়তের আলেমরা চিন্তা করছে মনসুর শিরক করা শুরু করেছে, মনসুরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে।
মনসুরকে ডাকা হলো, মনসুর তুমি এমন ভাবে আনাল হক বলে শব্দ করে রে মনসুর। মনসুর বলে, দুনিয়ার মানুষ শোনো, এই শব্দের অর্থ দুনিয়ার শরিয়াতের আলেমরা বুঝতে পারে নাই। উনি যে আল্লাহ 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 বলতে বলতে, কিন্তু শরিয়াতের আলেমরা কয় যখন বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার দেহ আল্লাহর দেহ। সুতরাং এই পৃথিবীর মধ্যে মনসুর হাল্লাদ যে আল্লাহকে এমন ভাবে রাজি খুশি করেছিল, এমন ভাবে রাজি খুশি করেছিল, ডাকতে ডাকতে নিজেকে এক সময় আল্লাহ 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 বলতে বলতে আল্লাহ থেকে জুদা নয়, আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। মনসুর হাল্লাজকে যখন জবাই করা হলো, শরিয়াতের আলেমরা যখন ফতোয়া দিল মনসুর হাল্লাজকে জবাইয়ের জন্য, আলেমরা বললেন যেহেতু উনি শিরিক করেছে, আল্লাহর সঙ্গে শিরিক করেছে, ওনাকে দুনিয়ার মধ্যে বেঁচে বাঁচায় রাখা যাবে না, ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তখন শরিয়াতের আলেমদের ফতোয়া অনুযায়ী মনসুর হাল্লাজকে শিরচ্ছেদ করা হলো। ওনার জবান থেকে যখন শিরচ্ছেদ করা হলো, রক্তের নালা থেকে, রক্তের ফোঁটা থেকে, গোস্তের ভিতর থেকে জবান দিয়ে বাইর হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। চার ব্যবস্থা করতে দাও। ওয়ালায়ালি সাইয়্যিদিনা। যেমন মুসলমান, কথাগুলো বোঝানোর জন্য আমি আলোচনা একটু করে আসি, তারপর অন্যদিকে আলোচনায় যাই। যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় বলে যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এদের মধ্যে একজন আল্লাহর উনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিছু কথা, অনেক ওলির কথা শুনলাম, জগৎ বিখ্যাত আর একজন আল্লাহর ওলি, ওনার নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। এ মুসলমান শুনে নাও, ইসমাঈল আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহর একজন ওলি। এ মুসলমান শোনো, ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন একজন জগৎদস্ত ওলি, আল্লাহর সঙ্গে এত প্রেম ছিল, এত ভাব ছিল, আল্লাহর সঙ্গে এত মধুর সম্পর্ক ছিল, যখনই কোনো মানুষের পক্ষ নিয়ে রব্বি কারিমের দরবারে হাত উঠায় দিতেন, সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। জোরে বলেন মারহাবা। আর ওনার একজন নতুন খাদেম ছিল, তার নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলেন মারহাবা। হযরত আব্দুল্লাহ নামে একজন যেরাম জাকের ছিল, আপনারা যেমন আট্টসি হুজুরের জাকের, আপনারা অনেকে আছেন, অনেক পীরের জাকের আছেন, বাবারা আমার মুরিদ আছেন, তদ্রূপ উনিও মুরিদ ছিলেন। হযরত খাজা ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, আর মুরিদের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সেনাবাহিনীর চাকরি করতেন তৎকালীন জামানার মধ্যে, কর্মজীবী, সরকারি কর্মজীবী করতেন। এই মানুষটা এত আল্লাহর প্রিয় ছিল, এই দুনিয়ার মধ্যে চাকরি যখন রিটায়ার্ড হয়ে গেল, অবসর হয়ে গেলেন, অপর মুসলমান খুব লক্ষ্য করে অল্প সময় একটু কথা বলে আমি অন্যদিকে আলোচনায় যাব। এই বাদাম তোরা ওই বাইরে যে বেশি এনে আমরা কিনতাম না, যাই শুনে এদিকে 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 বাদাম দে, দেখ দেখ এদিক নে, সব করে দে,
এই ওই জায়গা থো, কয়টা আছে গুনে গুনে থো, ওই জায়গা থো গুনে, যা ওই জায়গা গুনে থো। কয় টাকা বেচতেছিল একটা? কয় টাকা? এত কোড়া ফার্স্ট কাম সার। আরে মানুষে ফাঁকি দিছিল কি? এই 5 টাকা কইরা তোরা দে, 5টা দানাও নাই, কিতা করছিস রে? চালাকি বুদ্ধি শিখেছিস? আহা, বয় বয়, ওই জায়গা বয়, রাখ ওই জায়গা রাখ। সব যেগুলো ব্যাস ওই ওইদিক দিয়ে ব্যাস ব্যাসে কাজ, যে বাকিগুলো আছে সব আমি নিবা না, যা ওইদিক যা, ওই মানুষের দিয়ে দিবা না, যা দূর শট, ডিস্টার্ব করবি না, যা সব আমরা নিবা না, যা ওইদিক যা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মরণের আর কয়দিন আছে বাকি, ও গো এলাহি, মরণের আর কয়দিন আছে বাকি, বলো মরণের আর কয়দিন আছে বাকি, ও গো এলাহি, মরণের আর কয়দিন আছে এলাহি। রং তামাশাই দিন কাটালাম, কখন জন আসবে বিদায়, ওরে সবাই আমায় পর করে দিবি, ওগো সবাই আমায় পর করে দিবি, ওগো এলাহি, আমার মরণের আর কয়দিন আছে বাকি, বলো মরণের আর, মরণের আর কয়দিন। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই আলোচনার মধ্যে আমি ঢুকবো রে বাবা, তবে তার আগে বলতে